হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা হাউস ওয়ারিং করে দেখাবো যে আমরা কিভাবে এই যে ওপেন ওয়ারিং, যেটা আমরা এই বোর্ড দিয়ে আমরা কাজটা করি। তো কিভাবে কাজটা করি, তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমরা একটি হোল্ডার আর একটি ফ্যানের লাইন করে দেখাবো কিভাবে কানেকশন করতে হয় A to Z। তো এই জিনিসটা যদি আপনি পারেন তাহলে আপনি যে কোনো কাজ মানে করতে পারবেন আর কি। তো এই যে আমি আগে বোর্ডটা ওয়ারিং করে রেখে দিয়েছি, কারণ এই বোর্ডের ওয়ারিং যদি আপনারা না করতে পারেন তাহলে আমার ভিডিও আছে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা চেক করে নেবেন, তাহলে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো প্রথমে আমাদের লাগবে হোল্ডার। এই যে আমরা হোল্ডারের সাথে একটা বাতি লাইট কানেকশন করে নিয়েছি। তো এখন হোল্ডার থেকে দুইটা তার বের হয়েছে, তো আমরা এই দুইটা তার প্রথমে বোর্ডের ভিতরে ঢুকিয়ে নিব। তারপরে আমরা ঢুকাতে হবে আমাদের ফ্যানের যে তারটা আছে। তো আমরা ফ্যানের তারটাও ঢুকিয়ে নিই। ফ্যানের তারে সেম দুটা করে, মানে আমরা বোর্ডে ডাইরেক্ট ফেস নিউট্রাল জোনটা ঢুকাবো। তো এই যে আমার হাতে দেখতেছেন। তো ফ্যানের তারটা আমরা চিহ্নিত করার জন্য লাল তারটা মানে সিন করেছি গিট দিয়ে। তো এখন আমরা এটাও বোর্ডের ভিতরে ঢুকিয়ে নিব, তারপরে আমরা ফেসটা ঢুকাবো। তো প্রথমে আমরা এই যে, তো আমাদের ফ্যানের তারও ঢুকানো শেষ। এখানে মোট চারটা তার, লাল দুইটা কালো দুইটা। তো একটা একটা হচ্ছে গিয়া লাল ফ্যানের, আর একটা হচ্ছে আমাদের বাতির। তো এখন আমরা ঢুকাবো মেন, যেটা মিটার থেকে আসে সেই তারটা। তো এটা হইতেছে আমাদের ফেস আর নিউট্রাল। লালটা হইতেছে ফেস, কালোটা হইতেছে নিউট্রাল। তো আমাদের প্রথমে কি করতে হবে, কালো তারটি আমরা কানেকশন করে নিব সবটি একসাথে। তো আমি কিভাবে করতেছি আপনারা মনোযোগ সহকারে দেখলে পরবর্তীতে আপনারা নিজেরাই কাজ করতে পারবেন। তো আমি সহজভাবে আমি আপনাদেরকে দেখাইতেছি যাতে আপনারা বুঝতে পারেন। তো কানেকশন কিন্তু একই। এখানে যদি 50টা তার থাকে তাহলেও 50টা যদি লাইট হয় তাহলে যে কানেকশন, দুইটা লাইটের একই কানেকশন, একটা লাইটের একই কানেকশন, সোজা কথা কানেকশন একই হবে। তো আমরা কালো মোট তিনটা তার আছে, একটা মিটার থেকে আসছে, আর একটা হইতেছে আমাদের, আর দুইটা হইতেছে একটা ফ্যানের, একটা হচ্ছে গিয়া লাইটের। তো এখানে আমরা কালো তারটা কানেকশন করব এই সকেট এবং ইন্ডিকেটারে। তো ইন্ডিকেটারের এই পাশে দেখুন আমরা শর্ট করে দিছি। তো এই যে এই শর্ট জায়গায় আমরা এই কালো তারটা ঢুকিয়ে দিব, যে কোনো একটা প্রান্তে আমরা ঢুকিয়ে দিতেছি। তো আমাদের ভালোভাবে আপনারা খেয়াল করবেন, কারণ কাজ যদি খেয়াল না করেন তাহলে কিন্তু বের, মানে ভুল করে যদি অন্য পাশে লাগাই দেন তাহলে কিন্তু হবে না, এবং আগুন মানে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই কাজগুলো করার সময় আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তো আমাদের কানেকশন করা শেষ। তো এখন দেখুন আমার হাতে লাল আছে মোট তিনটা, কিন্তু আমাদের সুইচে কানেকশন হবে দুইটা, একটা বাতির, একটা হচ্ছে গিয়ে আমাদের ফ্যানের। তো আমরা প্রথমে ফ্যানের তারটা কানেকশন করে তারপরে আমরা বাতির তারটা কানেকশন করবো। তো প্রথমে আমরা ফ্যানের তারটা কানেকশন করি। তো ফ্যানের এখানে দেখুন, আমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখুন রেগুলেটর, এই যে এখানে রেগুলেটর আছে, রেগুলেটরের দুইটা টার্মিনাল আছে। তো আমরা রেগুলেটরের সাথে একটা সুইচও আছে। তো আমরা প্রথমে রেগুলেটরে একটা তার কানেকশন করে নেব, যে কোনো একটা তার কানেকশন করে নিলেই হবে, যেটা আমাদের ফ্যান থেকে ডাইরেক্ট আসছে। এই যে আমি কানেকশন যেভাবে করতেছি সেম এইভাবেই কানেকশনটা করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তো কানেকশন করে অবশ্যই কস্টিপ মারবেন। তো যেহেতু আমি দেখাইতেছি এই জন্য আমি কস্টিপ মারলাম না। তো আরেকটা প্রান্ত রয়েছে রেগুলেটর থেকে। তো এখন আমরা সুইচে কানেকশন করব। এই যে সুইচটা আমি দেখাইতেছি, সুইচটা এই যে সুইচ। তো আমরা এই যে এই সুইচে এক প্রান্তটা কানেকশন করে দিব। তো এই যে সবুজ যে তারটা আছে এই তারটা কানেকশন করে দিব। তো অবশ্যই এই সব কাজ করার সময় নাটগুলাই ভালোভাবে টাইট দিবেন। টাইট না দিলে লুজ থাকলে কিন্তু আপনার দেখবেন লাইট ফালফারে, জ্বলে না, ইন্ডিকেটার বাইরে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো এই জন্য আপনারা ভালোভাবে টাইট দিয়ে দিবেন এবং লাগানোর আগে চেক দিয়ে নেবেন। তো আমার লাগানো শেষ। তো আমাদের এখন বাকি আছে আরেকটা তার, যেটা হচ্ছে আমাদের লাইটের মানে বাতি। তো বাতির যে সুইচটা, আমি বাতির সুইচটাতে আমি কানেকশন করে দেবো। তো বাতির সুইচ হইতেছে কি আমাদের এই যে এইটা, তো এটাতে আমরা কানেকশন করে দিব। এই যে
এই সুইচে কানেকশন করে দেওয়ার পরে আমি মেন তারটা কানেকশন করব। কোন জায়গায় করব আমি আপনাদেরকে দেখাইতেছি, ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু বুঝবেন। না হলে কিন্তু তাড়াহুড়া করলে কিন্তু বুঝবেন না। কাজের সম্বন্ধে যদি তাড়াহুড়া করেন তাহলে কিছুই শিখতে পারবেন না, জাস্ট ফাও, সময় লস। তো আমি কিন্তু এই যে নাটটাও বারে বারে বলি, নাট কিন্তু ভালোভাবে টাইট দিবেন। আমি এইভাবে ওয়ারিং করে দেখানোর কারণ যাতে আপনারা বুঝতে পারেন, এই জন্য। কারণ ওয়ারিং করলে আপনারা বুঝেন না কই থেকে কই তার গেছে। তো এখন আমার হাতে দেখেন লাল আরেকটা তার আছে, এটা হচ্ছে মেন মিটার থেকে যেটা আসছে। তো এটা আমরা কাট আউটে লাগাবো, এই যে কাট আউট মানে ফিউজ। তো ফিউজের এক প্রান্তে লাগাবো, এই যে এই পাশে লাগাবো, যে খালি ঘরটা আছে সেই খালি খালি জায়গায় আমরা কানেকশন করে দিব। তো এই যে আমি কানেকশন করে দিতেছি, নাটটা ভালো করে টাইট দিয়ে নেবেন, আবারও বলতেছি। কারণ নাটের লুজ কালেকশন হলে স্পার্কিং করে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমার কিন্তু কানেকশন করা কিন্তু শেষ। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে কানেকশন করলে কিন্তু হয়। তবে আমি লাইটটা জ্বালিয়ে দেখাবো যে কাজ করে কিনা। তো আমি লাগানো শেষ, আমরা বোর্ডটা লাগিয়ে নেই, মানে লাগাবো বলতে হাত দিয়ে মানে সমান করে ধরে রাখবো, তখন আমরা টেস্ট করবো যে বাতিটা জ্বলে কিনা, আমরা যে ওয়ারিংটা করলাম এটা কি কাজ করে কিনা। ঠিক আছে, তো অবশ্যই ভালোভাবে নাট স্ক্রু সব টাইট দিয়ে নেবেন, সুন্দর করে কাজ করবেন। তো আমরা এখন লাইন দিয়ে দেখবো সুইচ দিলে কাজ করে কিনা। এই যে দেখেন বাতি কিন্তু জ্বলতেছে, যাওয়ার বন্ধ হয়েছে, যাওয়ার জ্বলছে। তো এইভাবে কাজ করলে কিন্তু সমস্যা না। তো এখানে যেহেতু আমার ফ্যান নাই এই জন্য আমার ফ্যানটা চলতেছে না। তো এখানে ইন্ডিকেটারটাও চলতেছে, যেহেতু পুরান বোর্ড দিয়ে আমি দেখাইতেছি, তো এই জন্য ইন্ডিকেটারটা নর্মালভাবে চলছে, মানে সামান্য একটু আলো দেখা যায়। তো এতে কোনো সমস্যা নাই। তো ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, মানে কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আমরা যে কষ্ট করে ভিডিওটা করি, তো এটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু ভাই আমরা ভিডিও কোনো মূল্য থাকে না। তো ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন। থ্যাংক ইউ সো মাচ।